ওকে, আমরা এনার্জি রেট চ্যাপ্টারের মধ্যে ছিলাম, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 34। আমরা যে দুটো রেট নিয়ে অলরেডি ডিসকাস করেছি সেটা হচ্ছে গিয়ে ফ্ল্যাট রেট বা ফ্ল্যাট ডিমান্ড রেট, আর একটা হচ্ছে গিয়ে স্ট্রেট মিটার রেট। ঠিক আছে, তো নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে গিয়ে আজকে আমাদের স্টার্ট টপিক, যে 3 নাম্বারটা টপিক সেটা দিয়ে আমরা আজকে স্টার্ট করবো, সেটা হচ্ছে গিয়ে স্টেপ মিটার রেট। তো স্টেপ মিটার রেটের কাহিনীটা হচ্ছে যে আমাদের আগের যে দুটা মিটারিং যে রেট ছিল তাতে কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল, কিছু অসুবিধা ছিল, কিছু কিছু সুবিধা ছিল, কিছু অসুবিধা ছিল। তো কারো কারো ক্ষেত্রে জিনিসটা ভালো মনে হয়েছে, কারো কারো ক্ষেত্রে জিনিসটা প্রবলেমফুল মনে হয়েছে। তো স্বাভাবিকভাবে একটা ইলেকট্রিক রেট যেটা জেনারেল পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হবে, স্বাভাবিকভাবে সেটা যেন সবার জন্য উইন উইন সিচুয়েশন হয়, রেগুলেটরি কমিশন কিন্তু সেটাই চাবে। সো ফার্দার হচ্ছে গিয়ে তখন আবার রেট নিয়ে আরেকটু কাজ হলো। তো সেখান থেকে আমাদের আসছে হচ্ছে গিয়ে স্টেপ মিটার রেট। স্টেপ মিটার রেটের কাহিনীটা হচ্ছে, যদি আমি একটু ছবিটা দেখাই তাহলে আমার জন্য বুঝাতে হতে ইজি হবে, যে এক একটা স্টেপে স্টেপে হচ্ছে গিয়ে আমি রেটকে চেঞ্জ করতেছি। ঠিক আছে, আমি যদি বাম সাইডের ছবিটা খেয়াল করে দেখি, লেফট সাইডের ছবিটা এখানে যেটা আমার ওয়াই ভার্সেস জেড, সেখানে আমি যদি খেয়াল করে দেখি যে আমার যখন আমার জেড ভ্যালু 0 থাকছে তখন আমার একটা নির্দিষ্ট রেটে আমি তাকে পে করতেছি। যখন একটা সার্টেন অ্যামাউন্টের পরে চলে যাবে আমার কিলোওয়াট আওয়ার, তখন হচ্ছে কি আমি চাচ্ছি, যেহেতু ইলেকট্রিসিটিকে আমি প্রমোট করব, আমি চাচ্ছি এখন পার ইউনিট খরচটা কমাই দিতে। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, যে আমি ধরো এই শুরুর দিকে যখন আমার একটা সার্টেন অ্যামাউন্ট বা এ পর্যন্ত আমি কিলোওয়াট আওয়ার কনজিউম করলাম, হ্যাঁ, তখন আমার হয়তো খরচ ছিল এখানে মনে করো 5 টাকা পার কিলোওয়াট আওয়ার। তারপরে যখন এর থেকে বেশি আমার খরচ হয়ে যাচ্ছে তখন আমার এখানে খরচ হবে কি, আমি এখানে বলে দিচ্ছি মনে করো 4 টাকা। যদি আরেকটু বেশি খরচ করি আমি বি পর্যন্ত, তারপরে গিয়ে আমি বলে দিব 3 টাকা। তার মানে তুমি যত বেশি খরচ করবা তোমার কিন্তু গ্র্যাজুয়ালি ইলেকট্রিসিটির কস্টিংটা কমে আসবে। সো এই ব্যাপারটা হচ্ছে এখানে এই যে এরকম, এই এ হচ্ছে গিয়ে এই যে এ, দিস ইজ এ, এই হচ্ছে গিয়ে বি, আর এটা মনে করো সি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে সি। তাহলে আমার কি ওয়াই বাই জেড হচ্ছে গিয়ে পার ইউনিটের যে খরচটা, তাই না? আমরা যদি এখন বাংলাদেশ যে ডিপিডিসি যখন আমাদেরকে পে করে, তো চার্জ করে, আমরা হয়তো জানি যে 9 টাকা বা 10 টাকা পার কিলোওয়াট আওয়ার। তো ব্যাপারটা ওরকম, এখানে ওয়াই বাই জেড হচ্ছে বেসিক্যালি ওই 10 টাকার ওই জিনিসটাই। তো এখানে আমি কি প্রথমে এ তে আমার একটা নির্দিষ্ট চার্জ ছিল যেটা 5 টাকা, তারপরে আমি যেহেতু প্রমোট করতেছি হয়ে গেল 4 টাকা, তারপরে 3 টাকা, তারপরে 2 টাকা। তার মানে তুমি যদি জেড বেশি ইউজ করো, তার মানে এইখানে থাকো, তোমার যদি মাস শেষে তোমার দেখা গেল যে তুমি এই পরিমাণ জেড ইউজ করছো, তাহলে কি তোমাকে 2 টাকা করে পে করতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে কি আমার স্টেপ মিটার রেট। স্টেপ মিটার রেটের তাহলে কি হবে, আমি যদি সূত্রের মধ্যে ব্যাখ্যা করতে চাই বা সূত্র দিয়ে বোঝাতে চাই, তাহলে সূত্রটা হচ্ছে কি আমার এই যে এরকম, y is equal to ez, ez up to what, up to my usage is a unit। যখন আমার এ থেকে বি এর মধ্যে থাকবে জেড এর ভ্যালু বা এনার্জির ভ্যালু, তখন আমার ইকুয়েশনটা হয়ে গেল E1 Z1। E1 মানে হচ্ছে কি তাহলে এখন কি 4 টাকা, আর এখানে ই ছিল হচ্ছে গিয়ে 5 টাকা। ঠিক আছে, তারপরে মনে করো পরের অংশ হচ্ছে বি থেকে সি, সেটা হচ্ছে Z2, তাহলে E2 Z2, তাহলে E2 এর ভ্যালু কত হবে, E2 ভ্যালু হচ্ছে গিয়ে 3 টাকা, যেটা আমরা একটু আগে গ্রাফে দেখলাম। তো এটা হচ্ছে কি আমাদের স্টেপ মিটার রেট। এখন স্টেপ মিটার রেটে কিছু ঝামেলা আছে। ঝামেলাটা কি, ঝামেলাটা আমরা এই যে ছবিটার মধ্যে একটু খেয়াল করি, খেয়াল করে দেখো, এই তুমি যখন এরকম একটা জায়গায় থাকতেছো, এরকম একটা স্পেসিফিক ভ্যালুতে, যেটা ধরো আমার এ তে, হ্যাঁ, এইরকম একটা অংশে তোমার রেটটা কিন্তু হয়ে গেল এইখানে একটা রেট, আবার এই পয়েন্টে আরেকটা রেট। তুমি কত টাকা অ্যাকচুয়ালি পে করবা, এটা একটা কনফিউশন ক্রিয়েট হলো। তার মানে তোমার এই এ ভ্যালুর কিলোওয়াট আওয়ারে তোমার হচ্ছে 2 রকম ইউনিট কস্ট চলে আসতেছে। তার মানে একটা ইনকনসিস্টেন্সি চলে আসতেছে। এই জিনিসটাকে দূর করার জন্য আমরা হচ্ছে গিয়ে আরেকটা মডিফাইড ট্যারিফ চালু করলাম, যেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে মডিফাইড স্টেপ মিটার রেট। ঠিক আছে, যেটা আমার এই যে এখানে গ্রাফে দেয়া আছে, মডিফাইড স্টেপ মিটার রেট। মডিফাইড স্টেপ মিটার রেটের কাহিনীটা হচ্ছে কি, যে আমি এই অংশটুকুতে, ঠিক আছে, আমার যে অংশগুলোতে প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেই অংশগুলোতে হচ্ছে গিয়ে আমি এখন একটু মডিফাই করব। যেমন এই অংশতে আমার প্রবলেম হচ্ছে, এইখানে প্রবলেম হচ্ছে, এইখানে প্রবলেম হচ্ছে, এইটাকে আমি দেখো এখন এখানে একটু স্লোপ আকারে নিয়ে আসলাম, দেখছো? এই ইনকনসিস্টেন্সিটাকে আমি দূর করলাম। তার মানে তোমার আগে যেটা শার্পলি নামতো, এখন এই জিনিসটাকে আমি হচ্ছে কি এইভাবে করে নামাবো। তার মানে তোমার এখন এইখানকার ভ্যালু আর এইখানকার ভ্যালু কিন্তু তোমার কোনো সমস্যা থাকলো না। আর তুমি এখানকার একটা ইউনিট হলে তুমি সেটাকে বলতে পারবে যে এটার জন্য খরচ এত, আর এখানে যদি হয় তাহলে বলতে পারবে এত খরচ। আর 5 এবং 6 এর মাঝখানে হলে আইদার আমরা এটা এখানে একটা স্লোপিং অ্যামাউন্ট দিতে পারি, অথবা একটা ফিক্সড অ্যামাউন্ট বলে দিতে পারি যে এখানে এত টাকা দিতে হবে।
ঠিক আছে। সো এটাকে এই আগের প্রবলেমটাকে দূর করার জন্য আমরা যে পরের মডিফাই করলাম সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি মডিফাইড স্টেপ মিটার রেট। এইটার আমরা একটা ম্যাথস আছে, ম্যাথসটা করলে আমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। সো ম্যাথস নাম্বার 34.1, 34 নাম্বার চ্যাপ্টারের প্রথম ম্যাথ। স্টেপ মিটার রেট ইজ কোটেড অ্যাজ ফলোজ। হ্যাঁ, বলে দিচ্ছে যে 0 থেকে 10 কিলোওয়াট আওয়ার 10 সেন্টস পার কিলোওয়াট আওয়ার করে, 10 থেকে 50 কিলোওয়াট আওয়ার হচ্ছে 8 সেন্টস পার কিলোওয়াট করে, 50 থেকে 100 হচ্ছে 6 করে 6 সেন্টস করে, আর 100 এর উপরে চলে গেলে 5 সেন্টস করে। ঠিক আছে। আচ্ছা, টু মডিফাই দিস রেট so as to eliminate decreasing cost with increasing consumption, first find the total cost at the lower end of each step. আচ্ছা, সলিউশনে যাওয়ার আগে আমরা কোশ্চেনটাতে খেয়াল করে দেখি প্রবলেমটা কোথায়। প্রবলেমটা হচ্ছে এই জায়গাটাতে। এই যে দেখো, এখানে দেখো তুমি 10 কিলোওয়াট আওয়ার বলতেছো 10 সেন্টস, আবার এখানেও দেখো তুমি 10 কিলোওয়াট আওয়ার বলতেছো 8 সেন্টস। তার মানে কি প্রবলেমটা এই এরকম হয়ে গেল, তাই না? এই সো দিস ইজ ইউর 10। তুমি 10 এ বলতেছো একবার 10 সেন্টস, আর তুমি এখানে 10 এও বলতেছো একবার 8 সেন্টস। তাহলে তোমার অ্যাকচুয়ালি তুমি কোন টাকায় পে করবা? এই প্রবলেমটাকে আমি এখন হচ্ছে দূর করব। এই মেকানিজমটা আমার এখানে দেয়া আছে। ঠিক আছে। ওকে, এখন কিভাবে আমি সলভ করতে পারি? তাহলে খেয়াল করে দেখো, এই 10 টাকার 10 ইউনিট যদি তুমি খরচ করো, তোমার হয়ে গেল কি 100 পয়সা। আবার তুমি যদি এখানকার 10 ইউনিটের হিসাব করো, তার মানে তোমার পড়ে গেল 80 পয়সা। তার মানে 80 থেকে 100 এর মাঝখানে একটা তোমার গ্যাঞ্জাম হচ্ছে। তুমি যদি এই অনুযায়ী তুমি 9 এ থাকো, প্রথম ব্লক অনুযায়ী তোমার খরচ হচ্ছে 9, তাহলে তোমাকে পে করতে হবে 90। আর পরের ব্লক অনুযায়ী দেখো, তোমার যদি এখানে খরচ হয় ধরলাম 11, তাহলে 11-র সাথে তুমি যদি 8 গুণ দাও, তাহলে তোমার হয়ে গেল কি 88। ডাজন্ট মেক সেন্স অ্যাকচুয়ালি, তাই না? এই জিনিসটা যে এইটাই হচ্ছে প্রবলেমটা, স্টেপ মিটার এটার হচ্ছে কি এটাই ইনকনসিস্টেন্সিটা। ঠিক আছে, যে আমি খরচ কমাই দিচ্ছি, কিন্তু আমার সাথে তার সাথে সাথে যদি এনার্জির কস্টিং এর সাথে আমার খরচের ব্যালেন্সটা না থাকে, তাহলে তো এই জিনিসটা হলো না, তাই না? যে তুমি এনার্জিটা খরচ করতেছো বেশি, কিন্তু মাস শেষে আমি বিল দিব বেশি, এটা তো হলো না। তো এই প্রবলেমটাকে আমরা হচ্ছে কি এখন এই একটা পলিসির মাধ্যমে দূর করবো। তো পলিসিটা কি? প্রথম স্টেপটা দেখো, ফার্স্ট ফাইন্ড দ্য টোটাল কস্ট এট দ্য লোয়ার এন্ড অফ ইচ স্টেপ। তাহলে প্রত্যেকটা লোয়ার এন্ড অফ ইচ স্টেপ কি? এটা লোয়ার এন্ড হচ্ছে 10, এটা লোয়ার এন্ড হচ্ছে 50, এটা লোয়ার এন্ড হচ্ছে 100। তাহলে 10 কে আমি 8 সেন্টস দিয়ে গুণ দিলাম। ঠিক আছে। দাঁড়াও, এই যে এটা এখানে আমি যেভাবে বুঝতে পারছি, এখানে বুঝানোর প্যাটার্নটা একটু ডিফারেন্ট। আমি একটু জাস্ট চিন্তা করে নিই আমি তোমাদেরকে কিভাবে বললে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে, একটু খেয়াল করে দেখি। ধরো স্ক্রিনটা ক্লিয়ার করি। উপরের যে ব্লকটা, হ্যাঁ 0 থেকে 10 এর যে ব্লকটা, এই ব্লকের যে লোয়ার লিমিটটা 10, একে যদি আমি 8 সেন্টস দিয়ে গুণ দেই, তাহলে আমি পাচ্ছি কত? 80 সেন্টস, 80 পয়সা। 80 পয়সা। আমি 50 কিলোওয়াট আওয়ারকে গুণ দিব 6 সেন্টস দিয়ে, পরের অংশের যে টাকাটা সেটা দিয়ে। যে আমি যদি আগের যে ইউনিট আছে আমার, সেটাকে যদি আমি এখন পরেরটার টাকা দিয়ে গুণ দেই, তাহলে হবে কি আমি একটা জিনিস বের করব যেটা দিয়ে আমার প্রবলেম সলভ করতে ইজি হবে। আমরা প্রবলেমটা সলভ করলে তখন বুঝবো কেন আমি এই গুণটা দিচ্ছি। তাহলে আমি এখানে 50 কিলোওয়াটকে হচ্ছে কি পরেরটার যে টাকা 6 সেটা দিয়ে, এই যে 50 কে 6 দিয়ে গুণ দিলাম, $3 পাচ্ছি বা 300 পয়সা। তারপরে এই 100 কে আমি গুণ দিব হচ্ছে কি তার পরের ব্লকের টাকা দিয়ে বা পরের অংশের টাকা দিয়ে, সেটা হচ্ছে 5 সেন্টস দিয়ে আছে। তাহলে 100 ইন্টু 5, সেটা হচ্ছে কি আমার $5 বা 500 সেন্টস বা 500 পয়সা।
ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেটা করব, দেন দ্য আপার এন্ড অফ ইচ কনস্ট্যান্ট ইউনিট কস্ট স্টেপ ইজ। আচ্ছা, এখন কি করব, এখন যে আমি এই যে 80 পয়সা পেলাম, এই 80 পয়সাকে আমি ভাগ দিব হচ্ছে গিয়ে এইটার টাকা দিয়ে। ঠিক আছে, এটা আমি একটু কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে ইজি হবে। এই যে 80টা পেলাম, এইটাকে আমি এখন হচ্ছে গিয়ে ভাগ দিব এটা দিয়ে। তাহলে কি হলো, 80 সেন্টস, সরি হ্যাঁ 80 সেন্টস ডিভাইডেড বাই 10 সেন্টস পার কিলোওয়াট আওয়ার। তাহলে আমার কিলোওয়াট আওয়ার আমি পেয়ে যাচ্ছি, তাই না? সেন্টস ডিভাইডেড বাই সেন্টস পার কিলোওয়াট আওয়ার, তার মানে হচ্ছে গিয়ে সেন্টস ডিভাইডেড বাই সেন্টস পার কিলোওয়াট আওয়ার। তাহলে তুমি কত পাচ্ছ এখানে কাটাকাটি করলে? কিলোওয়াট আওয়ার থাকতেছে, তাই না? সো এই কিলোওয়াট আওয়ারটা আমাকে পাওয়ার দরকার ছিল, তাহলে আমি এখানে কি পাচ্ছি? 8 কিলোওয়াট আওয়ার পাচ্ছি। আচ্ছা, আমরা হিসাবটা করি তারপরে দেখি। তারপরে দেখি $3 পাচ্ছিলাম এখানে। $3 মানে 300 সেন্টস। তাহলে 300কে আমি ভাগ দিব হচ্ছে কি তার তার জন্য যে বরাদ্দ ছিল 8 সেন্টস, এটা দিয়ে ভাগ দিলাম, আমি পাচ্ছি 37। তারপরে এখানে ছিল 500, 500কে ভাগ দিব এখানে 6 দিয়ে, আমি পাচ্ছি হচ্ছে কি 83। ঠিক আছে, তাহলে এই যে ব্লকটা আমি এখন কি, তাহলে আমি এখানে কিন্তু স্পেসিফিক কিলোওয়াট আওয়ার পেলাম। এই কিলোওয়াট আওয়ার গুলো আমার এখন বেসিক্যালি হচ্ছে গিয়ে সীমানা নির্ধারণ করে দিবে। কিরকম সীমানা নির্ধারণ করবে? আমি এখন এই 10 এর জায়গায় এই নতুন লিমিটটা চুজ করব। আমি এখন এই 50 এর জায়গায় এই নতুন লিমিটটা চুজ করব। আমি এখন এই 100 এর জায়গায় এই নতুন লিমিটটা চুজ করব। এই লিমিটটা পাওয়ার জন্য বেসিক্যালি আমাকে হচ্ছে গিয়ে এই গুণ বিয়োগটা করতে হলো। এখন তুমি রাফলি একটু নিজের মতো করে চিন্তা করে দেখো যে আমার যেহেতু প্রথম দুইটা অংশ, তাই না, 10 টাকায় 10 সেন্ট দিয়ে গুণ দিলে 10 কিলোওয়াট আওয়ারকে যদি আমি 10 সেন্ট দিয়ে গুণ দিই, তাহলে আমার কি হলো? 100 সেন্ট খরচ হচ্ছে আমার ওখানে। আর যদি আমি নিচেরটাকে 10 দিয়ে 8কে গুণ দিই, তাহলে আমার ওখানে খরচ হচ্ছে কি 80 সেন্ট, which doesn't make sense actually, যে 10 কিলোওয়াট আওয়ারের জন্য আমার এক জায়গায় 100 সেন্ট আর এক জায়গায় 80 সেন্ট। সো এইটাকে দূর করার জন্যই হচ্ছে কি আমরা এই কাহিনীটা করলাম। তাহলে আমি 10কে 8 দিয়ে গুণ দিচ্ছি, যেহেতু আমার ইস্যুটা ইনকনসিস্টেন্ট 10 নাম্বার কিলোওয়াট আওয়ার নিয়ে, সো আমি 10কে 8 সেন্ট দিয়ে গুণ দিচ্ছি। আর পরের অংশের যে 50 কিলোওয়াট আওয়ার সেটাকে হচ্ছে 6 সেন্ট দিয়ে গুণ দিচ্ছি। এভাবে করে আমি একটা নির্দিষ্ট টাকার অ্যামাউন্ট পেলাম। এই টাকার অ্যামাউন্ট দিয়ে আমি হচ্ছে গিয়ে তার ইমিডিয়েট আগের যে স্টেপটা ছিল সেই স্টেপের যে হাইয়েস্ট ভ্যালু সেটা দিয়ে আমি ভাগ করে দিচ্ছি। তাহলে আমার একটা কি নির্দিষ্ট কিলোওয়াট আওয়ারের ভ্যালু চলে আসবে। তো আমি এখানে পেলাম 8 কিলোওয়াট আওয়ার, এখানে 37 কিলোওয়াট আওয়ার, আর আমি পেলাম 83 কিলোওয়াট আওয়ার। এখন আমি যদি বলি যে আমার এই 10 সেন্টস 8 সেন্টস 6 সেন্টস 5 সেন্টস সবই আমি সেম রাখবো, খালি আমি রেটটাকে এখন একটু সাজায় নিব। কিভাবে আমি সাজায় নিচ্ছি? সাজাচ্ছিটা এইভাবে যে 0 থেকে 8 হচ্ছে আমার 10 সেন্টসে রেখে দিলাম। আর 8 থেকে 10, এই যে আমি একটু আগে 8 পেলাম 10 এর একটা কাহিনী থেকে, সো 8 থেকে 10 কে আমি রেখে দিচ্ছি হচ্ছে 80 সেন্টস পার, ফিক্স করে দিব। এটা আমার ফিক্সড হয়ে থাকলো। তার মানে আমি যদি এখন এই যে কার্ভটা ড্র করি, এটা হচ্ছে গিয়ে আমার y/z, আর এই বরাবর ছিল হচ্ছে গিয়ে z। তার মানে শুরুতে হচ্ছে গিয়ে আমার y/z, এইটা মনে করো 10, আর আমার এখানে 8। ঠিক আছে, তারপরে 8 থেকে 10, 8 থেকে 10 হচ্ছে আমি 80 সেন্টস ফিক্স করে দিলাম। তাহলে আমার হচ্ছে কি 80 সেন্টস ফিক্সড। 10 থেকে তারপরে আমি 37 পর্যন্ত যাব। ঠিক আছে, 10 থেকে 37 পর্যন্ত যাব, সেটার জন্য আমার খরচ পড়বে হচ্ছে গিয়ে 8 সেন্টস পার কিলোওয়াট আওয়ার করে। তার মানে আমি এখানে 8 সেন্টস পার কিলোওয়াট আওয়ার। তারপরে 37 থেকে আমি যাব হচ্ছে গিয়ে 50 পর্যন্ত, তারপরে 50 থেকে 83 পর্যন্ত, এরকম হচ্ছে গিয়ে আমি বিভিন্ন অংশে ভাগ করতেছি। ঠিক আছে, তাহলে আমার জিনিসটা হচ্ছে কি কি এখন আমার দেখো আর কোনো প্রবলেম থাকতেছে না। এই 10 থেকে আমি 37 বললাম, এই 8 হচ্ছে কি এখানে, তারপরে 50 থেকে আমি 83 পর্যন্ত যাচ্ছি 6 সেন্টস। ঠিক আছে, 6 সেন্টস। তাহলে মাঝখানের যে অংশটুকু এই রেঞ্জটা, এই 8 থেকে 10 আমি এখানে হচ্ছে কি একটা ফিক্সড অ্যামাউন্ট করে দিচ্ছি যে আমাকে এখানে 80 সেন্টস দিতে হবে। এইখান থেকে এটুক যেটা, এটাকে আমি বলে দিচ্ছি আমার এখানে হচ্ছে গিয়ে $3 টোটাল দিতে হবে। আর এখানেও সেম এরকম যখন হবে, এখানে হচ্ছে গিয়ে আমাকে টোটাল $5 দিতে হবে।
ঠিক আছে। সো আমি হচ্ছে কি যে স্টেপ মিটার রেটের যে ঝামেলাটা ছিল সেটা থেকে কিন্তু আমি এখন মুক্ত হয়ে গেলাম। তাহলে আমার 8-এর জন্য যে প্রবলেমটা দেখো, এখানে আমি 8 ইউজ করলে 8×10 আমি 80 দিব। এখানে দেখো 8 থেকে 10-এর মধ্যেও আমি 80 দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি যখন এখানে 10 ইউজ করব তখন আমি কি 80 দিচ্ছি, কোনো সমস্যা নেই। যখন আমি 11 ইউজ করব তখন আমি হচ্ছে গিয়ে 88 দিচ্ছি। বুঝে গেছে? এখন দেখো আমার প্রবলেমটা কিন্তু আমি সলভ করে আসছি। অথচ আমার এই কোশ্চেন অনুযায়ী আমি এখানে কি ছিল, আমি যদি এখানে 10 ইউজ করি তাহলে আমাকে দিতে হবে কত, 10×10 100। আমি এখানে যদি 10 ইউজ করি আমাকে দিতে হবে 80। তার মানে একটা কনফিউশন ক্রিয়েট হলো। এখন এখন কনফিউশনটাকে আমি অন্যভাবে দূর করার চেষ্টা করে দেখতে পারি। ধরো আমি এখানে 9 ইউজ করলাম প্রথম অনুযায়ী, এখানে আমার দিতে হবে কত, 90। আর আমি যদি এইখানে 11 ইউজ করি তাহলে আমাকে দিতে হবে কত, 88। তাই না? আমার একটা ইনকনসিস্টেন্সি রয়ে গেল। এটা হচ্ছে স্টেপ মিটার রেটার একটা প্রবলেম ছিল। সেই প্রবলেমটাকে আমি দূর করলাম হচ্ছে কি এই যে মেকানিজমটা আমি খাটাইলাম, এই মেকানিজমটা খাটা আমি এখানে কি করলাম, একটা রেঞ্জ দাঁড় করে ফেললাম। ইন বিটুইন একটা রেঞ্জ দাঁড় করে ফেললাম, যেটা থেকে আমি এই ভ্যালুগুলা হচ্ছে কি সুন্দর মতো এখন ডিফাইন করে দিলাম। যে আমার 10 সেন্টস, 8 সেন্টস, 6 সেন্টস, 5 সেন্টস, এই যে চারটা আমার এখানে যে ভ্যালু দেয়া আছে, এই চারটা ভ্যালু ঠিকই থাকলো। আর ইন বিটুইন যে জায়গাটা একটা ইনকনসিস্টেন্সি, সেখানে হচ্ছে কি আমি টাকার অ্যামাউন্টটাকে ফিক্স করে দিচ্ছি। এই টাকার অ্যামাউন্টটা বেসিক্যালি এই যে 80 সেন্টস, $3 আর এই যে $5। ঠিক আছে? সো এটাই হচ্ছে কি আমাদের মডিফাইড স্টেপ মিটার রেটের সুবিধা। আচ্ছা, এরপরে আমরা আসতেছি হচ্ছে গিয়ে ব্লক মিটার রেটে। ব্লক মিটার রেট হচ্ছে গিয়ে তোমাকে ব্লকে ব্লকে পে করতে হবে। ধরো তুমি কিভাবে ব্লকে ব্লকে পে করতে পারো, আমি তোমাকে একটা ছবি এঁকে দিই। এখানে যা কিছু লেখা আছে তোমরা তোমাদের মতো পড়ে নিও, আমি একটু বুঝিয়ে দিই। ধরো তুমি এখানে এই পরিমাণ এনার্জি তুমি ইউজ করছো, ঠিক আছে? তাহলে তোমার যদি y/z এরকম হয়, y/z দিব না, এটা আমি জাস্ট y দিই, বুঝাতে ইজি হবে। লেটস কিপ ইট। ঠিক আছে, আমার বিলিংটা কিরকম হবে আমার একটা বোঝার জন্য এনার্জির সাথে সাথে। তাহলে আমার যখন এখানে এটার ভ্যালু যেরকম থাকবে, এনার্জি যদি আমি এখানে ইউজ করি তাহলে যে পরিমাণ থাকবে, আমার এখানে যদি ইউজ করি তাহলে কি আমার এনার্জি টোটাল কস্টিংটা কমে আসবে। ঠিক আছে, এটা let's make it actually, how to do it, let's make it y/z. ওকে, আবার যদি আমি তার থেকে একটু বেশি ইউজ করি তাহলে কিন্তু আমার গ্র্যাজুয়ালি আরো কমবে। তার মানে জিনিসটা হচ্ছে কি কাইন্ড অফ এরকম আসবে, এই 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 এইভাবে করে কমতে থাকবে আমার জেড এর। এই যে টোটাল কস্টিংটা তোমার জন্য, এটা তো টোটাল একটা কস্টিং বের করতে হবে। তুমি কস্টিংটা কিভাবে বের করবা? কস্টিংটা আমরা বের করবো হচ্ছে ব্লকে ব্লকে। যেমন ধরো এইটার ভ্যালু যদি 180 হয়, বললাম আমার টোটাল জেড এর এখানে ভ্যালু হচ্ছে 80, তাহলে আমার মনে করো এখানে আমি 1টা 2টা 3টা, ধরো আমার 4টা ব্লক। হ্যাঁ, এটার ধরো মনে করো কস্টিং হচ্ছে 10 টাকা, এটা আমি বললাম 9 টাকা, এটা বললাম 8 টাকা, এটা বললাম আমি 7 টাকা। এখন কোন রেট অনুযায়ী তুমি কি চিন্তা করবা যে আমি তো 80 টাকা খরচ, 80 ইউনিট খরচ করছি, আমার এখানকার খরচ হচ্ছে 7, তাহলে আমি কি 7 ইন্টু 80 7×8 = 56, তার মানে 560 হচ্ছে কি আমি খরচ করব, বা 560 হচ্ছে কি আমি বিল দিব। কিন্তু ব্লক মিটার রেটের কাহিনীটা হচ্ছে ডিফারেন্ট। ব্লক মিটার রেটের কাহিনীটা কি, এটা মনে করো এখানে আমি বলি 20, এটাকে মনে করো বলো 40, এটাকে বলি 60, আর এটা হচ্ছে আমার 80। এখানে আমার বিলিংটা হবে এরকম যে 10 মাল্টিপ্লাইড বাই 20, ঠিক আছে? তার মানে E1 মাল্টিপ্লাইড বাই Z1 প্লাস 9 মাল্টিপ্লাইড বাই 40, E2 মাল্টিপ্লাইড বাই Z2 প্লাস 8 মাল্টিপ্লাইড বাই 60। তার মানে এখানে E3 Z3 প্লাস 7 মাল্টিপ্লাইড বাই বাকি যে অংশটুকু থাকতেছে বাকি 20, এই 20। ঠিক আছে, তাহলে আমার এখানে কি 10কে আমি প্রথমে 20 দিয়ে গুণ দিব। এখানে আমার রেট কত ছিল 9, কিন্তু আমার ব্লকের এখানে দৈর্ঘ্য কতটুকু 20, তার মানে আমি এখানে 9 ইন্টু 20, এটাতে কত হবে আমার 8 ইন্টু 20, তারপরের অংশে কত হবে এখানে 7 ইন্টু 20। ঠিক আছে, সো এইভাবে করে হচ্ছে কি আমরা এই ব্লক মিটার রেটের মধ্যে হচ্ছে কি আমরা হিসাবটা এইভাবে করব। এটাকে আমরা বলতেছি হচ্ছে কি ব্লক মিটার রেট। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমার এখানে লেখা আছে। কিন্তু ব্লক মিটার রেটের একটা প্রবলেম আছে। ব্লক মিটার রেটের প্রবলেমটা হচ্ছে গিয়ে যে একটা সুবিধা আছে। স্টেপ মিটার রেটের থেকে ব্লক মিটার রেট অনেকটাই কাছাকাছি মনে হলো। ব্লক মিটার রেটের একটা সুবিধা হচ্ছে গিয়ে যে তুমি
ইনিশিয়াল ব্লকে যদি তুমি কোনো খরচ নাও করো, এনার্জি যদি তুমি কোনো খরচ নাও করো, কিন্তু স্টিল তোমাকে একটা সার্টেন অ্যামাউন্টের টাকা দিতে হবে, কারণ তুমি ওই ব্লকের মধ্যে পড়ে গেছো। এর আগে জিনিসগুলো কিরকম ছিল, যে টোটালি তোমার এনার্জির উপর ডিপেন্ডেন্ট ছিল, যে তুমি যতটুকু খরচ করবা সেটার উপর তোমার বিলিং হবে। যেহেতু তুমি কোনো ব্লকের হিসাব ছিল না, তাই না, তুমি ধাপে ধাপে এনার্জির পরিমাণ বাড়তেছে, তোমার ধাপে ধাপে টাকার অ্যামাউন্ট কমতেছে। যেমন আমরা একটু আগে অঙ্কের ম্যাথসটাতে দেখলাম যে তোমার জিরো থেকে বলা হয়েছে 0 থেকে কিলোওয়াট আওয়ার এট 10 সেন্টস পার কিলোওয়াট আওয়ার। এখন আমি যদি তোমাকে বলি যে মাস শেষে আমার 0 কিলোওয়াট আওয়ার তুমি বিল করো, তোমাকে কিন্তু বিল করতে হবে 0 মাল্টিপ্লাইড বাই 10 সেন্টস ইকুয়াল টু 0 টাকা। কিন্তু ব্লক মিটার রেটে তুমি সেই সুযোগ পাবে না। ব্লক মিটার রেটে আমি বলে দিব প্রথম ব্লকের দাম 10 টাকা। সো তুমি প্রথম ব্লকের মধ্যে যাই খরচ করো না কেন তোমাকে 10 টাকায় দিতে হবে। সেটা হচ্ছে কি ব্লক মিটার রেটের একটা সুবিধা। তার মানে আমি কি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আগের প্রবলেমস গুলা কিন্তু সলভ করে আসা শুরু করলাম। ঠিক আছে, সো আমরা এখানে একটু খেয়াল করে দেখি, ব্লক মিটার রেটের একটা ম্যাথস আছে, এই ম্যাথসটা দেখলে আমরা একটু কিছুটা ক্লিয়ার হবে। ফার্স্ট 10 কিলোওয়াট আওয়ার এট 10 সেন্টস, তারপরের 40 কিলোওয়াট আওয়ার বলছে 6 সেন্টস, এরপরে 50 কিলোওয়াট আওয়ার বলা হয়েছে 4 সেন্টস, নেক্সট 100 কিলোওয়াট আওয়ার 3 সেন্টস, এবং এক্সেস ওভার 200 কিলোওয়াট আওয়ার এট 2 সেন্টস পার কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, তোমাকে অনেকগুলো ব্লকের খরচাপাতি সে বলে দিল, যে পার ব্লকে প্রথম 10, তারপরের 40, তারপরের 50, তারপরের 100, হ্যাঁ, তারপরে যখন এই 40, 50, 10 আর 100 যোগ করলে 200 হয়ে যায়, তাহলে 200 থেকে বেশি, তার মানে তোমার এক্সেসিভ ইউজ, তাহলে এক্সেসিভ ইউজের জন্য তোমাকে হচ্ছে মাত্র 2 সেন্টস করে দিতে হবে, যেহেতু আমি চাচ্ছি তুমি ইলেকট্রিসিটিটা বেশি ইউজ করো। ঠিক আছে, এখন তোমাকে বললো যে মাস শেষে 4 জন কাস্টমারের 4 রকমের কনজাম্পশন আসছে, একজনের 50, একজনের 100, হ্যাঁ, একজনের 50, একজনের 100, একজনের 150, আরেকজন হচ্ছে 300 কিলোওয়াট আওয়ার। তোমাকে বলছে যে এই 4 জনের জন্য বিলটা বের করো ব্লক মিটার রেট অনুযায়ী। তাহলে তুমি ফার্স্টে কি করবা, 50 এর জন্য যখন করতে যাবা, তাহলে তুমি খেয়াল করে দেখো 50 এর জন্য করলে কি, প্রথমে আমাকে 10 কিলোওয়াট আওয়ার, তাহলে প্রথম 10 হচ্ছে 10 সেন্টস, তাহলে 50 থেকে চলে গেল 10, তাহলে 10 রইলো, এই যে 10 হচ্ছে 10 সেন্টস বা $0.1, 0.1, এই 0.1 হচ্ছে কি এইটা 10 সেন্টস বা ডলার। ঠিক আছে, এটাকে আমি $0.1 আনলাম। রইলো বাকি কত, 10 যদি চলে যায়, 10 কিলোওয়াট আওয়ার যদি চলে যায়, রইলো বাকি 40। পরের 40 এর খরচ কি, আমি এখানে বলছি পরের 40 এর খরচ হচ্ছে গিয়ে 6 সেন্টস পার কিলোওয়াট আওয়ার। তাহলে এই যে 40 ইন্টু 0.06 হচ্ছে গিয়ে ডলার, আমি সবকিছু ডলারে আনতে চাচ্ছি। তাহলে আমার এই 40 আর এই 10 মিলে 50 হয়ে গেল, আমি এখানে পাইলাম কত, $3.40। তুমি ইচ্ছা করলে সেন্টসও রাখতে পারো, 340 সেন্টস হবে। তারপরে হচ্ছে কি 100 জন্য, তাহলে 100 জন্য আমি কি করব, 10 হচ্ছে কি এখান থেকে নিব, তারপরে 40 এখান থেকে নিব, হয়ে গেল 50, আর বাকি রইল 50। এই 50 হচ্ছে কি, তাহলে আমার কি এর পরের ব্লক থেকে আসবে, এই 50 এখান থেকে আসলো। তাহলে এই যে 10 নিলাম, 40 নিলাম, এই যে 50 নিলাম, নিয়ে আমি $5.4 পেলাম। এগুলো ক্যালকুলেটরে বাসায় করে দেখবা, আমি যে বলে দিচ্ছি বলতে বলতে বুঝতে বুঝতে তুমি নিজে নিজে করে দেখবা, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে কি 150 কিলোওয়াট আওয়ারের জন্য, তাহলে 150 কাহিনী কি, প্রথমে আমি 10 নিচ্ছি, তারপরে 40 নিলাম, 50 নিলাম, আমার এখানে কত হলো, 50 আর 40 90 আর 10 100, রইলো বাকি কত আর 50। তাহলে আমি এই 50 আমার এই ব্লক থেকে নিতে হবে, তাহলে এই ব্লক থেকে আমি 50 নিব কত, 3 সেন্টস করে, এই যে আমার 0.03 সেন্টস, আমি পেয়ে গেলাম $6.90। তারপরে বলা হয়েছে 300 জন্য, তাহলে আমার এইখান থেকে আমি পুরা নিয়ে নিচ্ছি 200, তাহলে প্রথম 10, তারপরে 40, 50 আর 100, এই আমার চলে গেল 200, রইলো বাকি কত, 300 তে পৌঁছতে রইলো বাকি আর 100, এই 100 আমার হচ্ছে কি 2 সেন্টস করে, তাহলে এই যে 100 2 সেন্টস করে পেয়ে গেলাম 10.40। এখন তোমাকে আমি যদি বলি যে আমার ইউনিট কস্ট বের করো, এটা তো তুমি টোটাল বিল বের করলা, আমার 4 জনের জন্য 4টা বিল বের করলাম, আমি চাচ্ছি এখন ইউনিট কস্ট বের করতে, যে আমি যেহেতু আমি বেশি কনজিউম করছি, আমি দেখাইতে চাই যে আমার কনজাম্পশনের সাথে সাথে আমার পার ইউনিটে খরচ কম হয়েছে, আমার বিল কম হয় নাই কিন্তু আমার পার ইউনিট খরচ কম হয়েছে, তার মানে আমি কি এনকারেজ করতেছি। ঠিক আছে, তাহলে আমি এখানে খেয়াল করে দেখি, এই যে 50 জন্য যদি $3.4 হয়, তাহলে আমার পার ইউনিটের খরচ কত, 6.8 সেন্টস পার কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, সো পার কিলোওয়াট আওয়ার, তার মানে 3.40 ডিভাইডেড বাই 50, তাহলে কি হলো ডলার 3.40 ডিভাইডেড বাই 50 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, তুমি এখানে পাইলা হচ্ছে গিয়ে 6.8 সেন্টস পার কিলোওয়াট আওয়ার। এইভাবে করে বাকিগুলোর জন্য আমি যখন করতেছি, আমি পাচ্ছি একটার জন্য 5.4, দেখো একটার জন্য 4.6 এবং লাস্টে 2.9। তার মানে আমি ইনিশিয়ালি যেটা বলে আসতেছিলাম যে আমাদের ইলেকট্রিসিটির চার্জ কিন্তু
কমাই দিচ্ছি আমি, যতই তোমার কনজাম্পশন বাড়বে গ্র্যাজুয়ালি আমি ইলেকট্রিসিটি চার্জটাকে কমাই দিচ্ছি, যেটা আমাদের বর্তমান সময়ের পুরা উল্টা। ঠিক আছে, ওকে, ব্লক মিটার রেট শেষ। এবার হচ্ছে কি আমরা হপকিনসন ডিমান্ড রেট নামে একটা ডিমান্ড রেট আছে, এটা আজকে একটু দেখবো। এটা দেখে আমরা মোটামুটি আজকে শেষ করব, ম্যাথসটা আমরা নেক্সট দিন করব। আজকে আমরা হপকিনসন রেটটা দেখে এই লেকচারটা এখানে শেষ করি। হপকিনসন ডিমান্ড রেটে কি বলেছে? হপকিনসন ডিমান্ড রেটে হচ্ছে কি বলছে যে আমি এখন এই যে এত ধরনের প্রবলেমস বের হচ্ছে, এত ইস্যুস বের হচ্ছে, জন হপকিনসন সে হচ্ছে কি এই দুইটা অংশকে মার্জ করতে চাচ্ছে, যে আমার তো কিছু ফিক্সড কস্ট আছে প্লাস কিছু আমার এনার্জি কস্টও আছে। এনার্জি কস্ট হচ্ছে কি আমি বিভিন্ন ভাবে বের করতে পারি, আমার স্টেপ মিটার রেট হোক, ব্লক মিটার রেট হোক, যেভাবেই হোক, কিন্তু আমার তো একটা ফিক্সড কস্ট আছে। এই ফিক্সড কস্টটা যদি আমি ইউটিলাইজ না করি, তাহলে যেটা হবে কি, আমি যদি সারা দিনে সারা মাসে একটা টাকা আমি ইউজ না করি, তাহলে কিন্তু আমার কোম্পানিতে কোনো টাকা দিতে হচ্ছে না, তাতে আমার পোষাচ্ছে না। ঠিক আছে, এখন তুমি ব্লক মিটার রেটে হয়তো জিরো ইউনিট তুমি ইউজ করতেছো, কিন্তু তোমার তাতে যে পরিমাণ টাকা উঠলো, তাতে এইভাবে যদি অনেক কাস্টমার ট্রাই করে, তাহলে কিন্তু কোম্পানির টাকা উঠবে না। সো হপকিনসন চিন্তা করলো যে আমার তাহলে ফিক্সড কস্টের একটা অ্যামাউন্ট এটার মধ্যে অ্যাড করা দরকার। সো তখন হচ্ছে কি সে ওই ফ্ল্যাট ডিমান্ড রেটের যে অংশটুকু আর তারপরে যে আমরা 3-4 রকমের পড়লাম, এইগুলি সবকিছু মিলাই সে হচ্ছে গিয়ে প্রপোজ করলো যে y is equal to dx plus z যদি হয়, ez যদি হয়, তাহলে খুব ভালো একটা ফর্মুলা দাঁড়ায় যায়। ওকে, হপকিনসন রেট তাহলে আমার কনসিডার করছে হচ্ছে গিয়ে ফিক্সড কস্ট এবং আমার এনার্জি কস্ট। ঠিক আছে, আমরা যদি এখন কার্ভটা দেখি, তাহলে কার্ভটা দেখলে বুঝতে পারবো যে আমার এর আগে যতক্ষণ আমার y ভার্সেস z যে কার্ভটা আমরা এতক্ষণ ইউজ করছিলাম সোফার, সবগুলো কিন্তু জিরো থেকে স্টার্ট হচ্ছিল। জিরো থেকে আইদার স্ট্রেট এভাবে যাচ্ছিল, অথবা এভাবে যাচ্ছিল, অথবা এভাবে যাচ্ছিল, যেভাবে যাক সবগুলো কিন্তু জিরো থেকে স্টার্ট হচ্ছিল। কিন্তু আমার এখন খেয়াল করে দেখো, এইখানে কিন্তু জিরো থেকে আমার স্টার্ট হচ্ছে না। তার মানে এই অংশটুকুই হচ্ছে কি আমার y equal to dx, বা যেটা ফিক্সড কস্ট। এখন ফিক্সড কস্ট মানে কি? ফিক্সড কস্ট মানে হচ্ছে কি আমার আলটিমেটলি যে তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণের কারণে তোমাকে পে করতে হবে। তা কিসের জন্য পে করতে হবে? দ্যাট ইজ আ ম্যাক্সিমাম ডিমান্ড, যেটা আমরা এই যে x equal to 1 2 3 আমরা ফ্ল্যাট রেটে পড়ে আসছিলাম, যে একটা বাল্ব, দুইটা বাল্ব, তিনটা বাল্ব, এটার উদাহরণ দিয়েছিলাম। তো ব্যাপারটা এরকম যে আমার এখন ম্যাক্সিমাম ডিমান্ডটা জানা দরকার। তাহলে আমি ম্যাক্সিমাম ডিমান্ডটা জানবো কিভাবে? না, ম্যাক্সিমাম ডিমান্ডটাকে জানাটাও তো একটা ইস্যু। তো তোমার জন্য যদি ডিমান্ড মেজার করার কোনো মিটার থাকে, তাহলে তুমি সেটা জানতে পারো। আর নইলে তোমাকে একটা আরবিট্রারি স্পেসিফিক ভ্যালু ধরতে হবে। তোমার বাসায় যে কানেকশন দিবে যে কেবলটা, সেই কেবল যতটুকু কারেন্ট ভোল্টেজ নিতে পারে, যতটুকু পাওয়ার ম্যাক্সিমাম দিতে পারে, সেটার ভ্যালুটা নিতে পারো। অথবা তোমার কোম্পানি যদি ফিক্স করে দেয় তোমাকে, তাহলে তুমি সেই ভ্যালুটা নিতে পারো। এটা হচ্ছে কি তোমার ম্যাক্সিমাম ডিমান্ড। যেমন ধরো ডেস্কো বা ডিপিডিসি যে কানেকশন গুলো আমাদের বাসাতে আসে, ডিপেন্ডিং অন ইউর ফ্ল্যাট সাইজ বা বাসা সাইজ বা অ্যাপার্টমেন্ট সাইজ, এটা কিন্তু তোমার মোটামুটি দেখবা যে ডিমান্ডের ভ্যালুটা মোটামুটি ফিক্স করা থাকে। আমার বাসায় যেমন 8 কিলোওয়াট দেয়া, আমার বাসার লাইন হচ্ছে 8 কিলোওয়াট লাইন, তার মানে আমি ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 8 কিলোওয়াট নিতে পারবো। তার মানে 8 কিলোওয়াট অনুযায়ী আমাকে হচ্ছে কি বিলটা পে করতে হবে। যে বাসাগুলো ছোট বা ফ্ল্যাটটা ছোট, তাদের হয়তো 8 কিলোওয়াটের দরকার নাই, সেখানে হয়তো 5 দেয়া, কারণ তোমার শুধু শুধু তুমি এক্সট্রা কেন পে করবা? তোমার যদি ফ্ল্যাট ছোট হয়, তোমার তো বেশি ইলেকট্রিসিটি তোমার খরচ করার সুযোগ নেই। 5 কিলোওয়াটের, কোনটা আছে 4 কিলোওয়াটের, ডিপেন্ড করে, এলাকা ভিত্তিক ডিপেন্ড করে, চুক্তি অনুযায়ী অনেক কিছু ডিপেন্ড করে। সো তোমাকে ম্যাক্সিমাম ডিমান্ডটা জানতে হবে। আচ্ছা, এটাতে একটা প্রবলেম হচ্ছে সেটাই যে তুমি যদি এনার্জি খরচ না করো, অনেক কাস্টমারের জন্য প্রবলেম এটা, যে তুমি যদি এনার্জি খরচ না করো, তাহলে তোমাকে পে করতে হবে ডিমান্ড চার্জ যেটা বা ফিক্সড চার্জ যেটা, সেটার কারণে তোমাকে পে করতে হচ্ছে। সেটা অনেকের পছন্দ হবে না, যে আমি এনার্জি ইউজ করবো না বা আমি খুবই কম এনার্জি ইউজ করবো, কিন্তু কেন আমাকে ডিমান্ড চার্জ পে করতে হবে? বাট এটা হচ্ছে গিয়ে এই মিটারিং রেটের সার্থকতা, যে আমার ইউটিলিটি যে খরচ করতেছে আমার জন্য, এবং সে যে আমাকে বাসার দোরগোড়া পর্যন্ত সার্ভিস পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, এইটার জন্য কিন্তু একটা কস্ট অবশ্যই সে দাবি করতে পারে, বা একটা বিল সে এটার জন্য দাবি করতে পারে। এটাই হচ্ছে কি আমার এই ডিমান্ড চার্জ বা ফিক্সড কস্টের মধ্যে আমি নিয়ে আসতেছি। সো এটা এই টোটাল যে অংশটুকু ট্যারিফের দুইটা অংশটুকু, এই দুইটাকে মিলে আমি হচ্ছে গিয়ে হপকিনসন ডিমান্ড রেট বলতেছি। এবং যেহেতু এখানে দুইটা অংশ, এই জন্য আমরা এটাকে নাম দিতে পারি 2 পার্ট ট্যারিফ। মানে যে ট্যারিফের উপরে আমার বিলিং হবে, তার দুইটা পার্ট আছে, একটা ডিমান্ড বা ফিক্সড কস্ট পার্ট, আর একটা হচ্ছে কি এনার্জি কস্টিং পার্ট। এই জন্য এটা নাম দিচ্ছি হচ্ছে কি আমরা 2 পার্ট ট্যারিফ। ঠিক আছে, এটা হচ্ছে কি 2 পার্ট ট্যারিফ। আমরা আজকে হপকিনসনের এইটা এখানেই শেষ করব। নেক্সট দিন আমরা ম্যাথস থেকে শুরু করব। তাহলে যেটা হবে যে তোমার হপকিনসনের পড়াটা আবার একটু রিভাইজ হবে, সাথে আমরা ম্যাথসটা করব, তারপরে অন্যান্য যে আরো বিলিং সিস্টেম আছে, দোহার্টি রেট, সেটা একটু দেখবো, আর লাস্টে কিছু আমরা
ম্যাথমেটিক্স করবো, কিছু ম্যাথস করলে আমরা জিনিসগুলা অনেক কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে, সেই জিনিসগুলো আমরা লাস্টে দেখে দিব। ঠিক আছে, তো আমরা আজকে এখানেই শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ।